তো আমাদের জার্নিটা শুরু করি লক্ষ্মীপুর রাজশাহী থেকে। অ্যান্ড আমরা রুয়েটের গেট দিয়ে 14 পায়ের দিকে আগাই। আর যেতে যেতে হঠাৎ রংধনু দেখতে পাই পূর্ব আকাশে। এরপরে 14 পায়ে অটো থেকে নামার পরে আমরা একটা রিক্সা নিই এবং দুইজনের রিক্সা ভাড়া ছিল মাত্র 20 টাকা। তো আপনারাও যদি এখান থেকে যান 14 পায়ে থেকে রিক্সা ভাড়া নেন, অবশ্যই ভাড়াটা মিটাই নেবেন, কারণ তিনি 40 টাকা ভাড়া চাইছিল। অবশ্যই রিক্সাতে উঠার আগে দাম দর করে রিক্সাতে উঠবেন। এবার আপনাদেরকে বলি, আপনি রাজশাহী সিটির যে কোনো প্রান্ত থেকে কিভাবে এই নৌকাতে ভ্রমণ করে মিডিল চরে যাবেন। রাজশাহী সিটির আপনি যে প্রান্তেই থাকেন না কেন, আপনাকে প্রথমে আসতে হবে 14 পায়ে। রাজশাহী সাহেববাজার 0 পয়েন্ট থেকে যে কোনো অটোওয়ালাকে যদি বলেন যে আমি 14 পায়ে যাব, তাহলে আপনাকে একদম 14 পায়ে যে মেন মোড়টা আছে সেখানে সে নামিয়ে দেবে এবং সেখান থেকে রিক্সা নিয়ে চলে আসবেন মিজানের মোড়ে। এটাও যদি না চিনেন কোনো সমস্যা নাই, রিক্সাওয়ালাকে বললেই তারাই আপনাকে নিয়ে চলে আসবে। এরপরে আমরা চলে আসি নৌকার ঘাটে এবং এসে দেখি শত শত মানুষ এখানে দাঁড়িয়ে আছে মিডিল চরে যাওয়ার জন্য। এমনকি অনেকগুলো নৌকাও কিন্তু অলরেডি সারি সারি করে সেখানে রাখা ছিল। অ্যান্ড নৌকার সাইজগুলোও বেশ বড়ই ছিল। তো চেষ্টা করবেন সবচেয়ে বড় নৌকাতে ওঠার, কারণ বড় নৌকাগুলোতে একটু ঝুঁকি কম থাকে। আরেকটা জিনিস চেষ্টা করবেন, যে নৌকায় একটু লোক কম থাকবে অবশ্যই এরকম নৌকা দেখে উঠার চেষ্টা, কেননা এখন যেহেতু পদ্মা নদী অনেক বেশি উত্তাল, সেজন্য অধিক সংখ্যক যদি যাত্রী নিয়ে তারা সেখানে যায়, এটা কিন্তু অনেক বেশি রিস্ক হয়ে যায়। যাই হোক, আমরা ফাইনালি 15 মিনিট জার্নি করে পৌঁছে গেছি কিন্তু মিডিল চরে। তো নৌকাটা ঘাটে ফেরার সাথে সাথে অন্যরকম একটা এক্সাইটেডমেন্ট কাজ করে এবং খুব সাবধানে আমরা নৌকা থেকে নেমে পড়ি। ফাইনালি মিডিল চর রাজশাহী। চরে নামার পরে অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি কাজ করছিল, আর সানলাইটটা একদম মৃদু ছিল, খুব একটা তাপ ছিল না, যার জন্য অনেক বেশি ভালো লাগছে। তো আমাদের সাথে সাথে দেখি শত শত মানুষ কিন্তু এই চরে আসছে, আর যেহেতু ফ্রাইডে, সো ফ্রাইডেতে কিন্তু সবচাইতে বেশি মানুষ এই চরে আসে। তবে আমার সাজেস্ট থাকবে এই চরে আসলে অবশ্যই সাথে একটা পানির বোতল, একটা ছাতা, এগুলো সাথে করে নিয়ে আসবেন, কারণ চরের মধ্যে যেহেতু এটা বর্ষার সিজন, যখন তখন বৃষ্টি আসতে পারে, আর আপনি বৃষ্টি আসলে কিন্তু যে কোনো জায়গাতে শেল্টার নিতে পারবেন না। সো এটা যে কিন্তু আপনার জন্য অনেক বেশি বিপজ্জনক হবে। বিপজ্জনক বলতে এই কারণে যে বৃষ্টিতে ভিজলেই আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। সুতরাং আমার মনে হয় বাধ্যতামূলকভাবে ছাতাটা সাথে নিয়ে আসা উচিত। তো চলে আসলাম আমরা মিডিল চরে, আর এখানে কিন্তু আজকে প্রচুর মানুষ এসছে। আমি আর আমার সাথে আছে রাফি। আর মানুষ অনেক গুজব ছড়াছে যে জায়গাটা নাকি অনেক বেশি নোংরা হয়ে গেছে এই সেই, বাট আমি এসে এরকম কিছুই দেখিনি, কিন্তু অনেক সুন্দর হয়ে আছে জায়গাটা। হ্যাঁ, আর প্রচুর মানুষ আছে যে যার মতো এনজয় করছে। এই যে এখানে অনেক ছেলেপেলে আছে যারা ফুটবল খেলছে, সম্ভবত এরা স্থানীয়। আবার অনেকে চরের পাশ থেকে বিভিন্ন ধরনের ক্রিকেট খেলার বল, ফুটবল এগুলো নিয়ে এসে কিন্তু চরের মধ্যে খেলছে, যে যার মতো এনজয় করছে আর কি। ফাঁকা মাঠ হলে যা হয় আর কি। আর এই পাশে কিছু কিছু হচ্ছে বাড়িঘর দেখা যাচ্ছে, যেগুলা মানে এই যে এই চর, বাট এই জায়গাটা মানে চারিপাশেই নদী। এই দেখাই এখান থেকে এই চারিপাশেই কিন্তু নদী। এই চরের চারিপাশেই নদী, আর মাঝখানে এই গ্রামটা, ছোট্ট একটা গ্রাম। আমি জানি না এখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করে কিনা, বাট এখানে বড় বড় আউড়ের পালা আছে, যেগুলো দেখে মনে হচ্ছে যে হতে পারে যে এখানে স্থানীয় মানে স্থায়ীভাবে বসবাস করে। সো যারা আসতে চাচ্ছেন নির্দ্বিধায় আসতে পারেন, অনেক সুন্দর জায়গা। তো যা হোক, চরের মধ্যে ঘুরতে ঘুরতে কয়েকটা প্রশ্ন আমার মাথায় আসে। যেহেতু এই চরটার প্রায় আমি 3 পাশে পানি দেখেছি, আরেক পাশটাতে পানি আছে কিনা আমি জানি না, তবে আমার যেহেতু এটা মিডিল চর, সুতরাং আমার মনে হয় এটা চারিপাশে কিন্তু পানি আছে, এরকমই মনে হলো। যেহেতু আমি পুরো চরটা ঘুরে দেখতে পারিনি, কারণ হচ্ছে এখানে গেলে আসলে সময় নিয়ে যাওয়া উচিত, বাট আমরা অনেক লেটে গেছিলাম। আমাদের যাওয়া উচিত ছিল অ্যাটলিস্ট, ওখানে পৌঁছানো উচিত ছিল 4টার দিকে, বাট আমরা সেখানে 5টার পরে পৌঁছাই, যার জন্য আমরা কিন্তু খুব বেশি সময় ঘুরতে পারিনি। মোটামুটি 30 থেকে 45 মিনিট পর্যন্ত ঘুরেছি। সো আপনারা গেলে অবশ্যই সময় হাতে করে যাবেন।